অল ইন্ডিয়া স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। এদিনে সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কম্পিউটার শিক্ষকদের পেশাগত অনিশ্চয়তা, আর্থিক সংকট এবং কর্মজীবনের নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, বছরের পর বছর ধরে তারা বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষার সঙ্গে যুক্ত থাকলেও এখনও একাধিক দাবি অপূর্ণ হয়ে গেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তারা। এদিন সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকার তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এই প্রথমবার যখন 2021 সালে ফার্স্ট যে ফিসটা নিযুক্ত হয়েছিল, তখন যে টেন্ডারে ছিল বেতন হওয়ার কথা ছিল 15 থেকে 22,000 টাকা। টেন্ডারের কপি আমাদের কাছে আছে। 15 থেকে 22,000 টাকা বেতন হওয়ার কথা ছিল, কিন্তু ওদের মধ্যে জানি কি একটা হয়েছে, যার ফলে বেতন হয়ে গেছে 10,000 টাকা, যেটা ছিল 2021 সালে। আর আজকে চলছে 2026 সাল, আজকেও বেতন 10,000 টাকা। তো সব কিছুর যদি বাজার মূল্য বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে 10,000 টাকা দিয়ে আপনারা সবাই জানেন যে সরকার একটা ফ্যামিলি চলার কোনো অবস্থা নেই। দ্বিতীয় বিকল্প কিছু না কিছু করতে হয়, না হলে সংসার চলে না। তো আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করার জন্য অনেকবার প্রার্থনা করেছি, কিন্তু এখন পর্যন্ত দেখা করে উঠতে পারিনি। দেখা করার উদ্দেশ্য একটাই ছিল যে আমাদের আর্তনাদটা ওনার কাছে পৌঁছানো। হ্যাঁ, যে আমরা যেটা বলবো ওটাই মানতে হবে এমন না, জাস্ট আমাদের আর্তনাদটা ওনার কাছে পৌঁছানো। উনি শুনেননি, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শুনেছেন। আমাদের মানববন্ধনের পর উনি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন যে এই ব্যাপারে ওনার দপ্তরকে উনি কড়া নির্দেশ দিয়েছেন যে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে ত্রিপুরার আইসিটি ইনস্ট্রাক্টরদের উপর, তার জন্য প্রতিটা স্টেপ ওনাকে জানানো হয়। সরকারের কাছে আমরা দাবি রাখবো যে কম্পিউটার শিক্ষকদের এই আবেদন নিয়ে সরকার কি পদক্ষেপ নেবে, এখন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।